ঘুম থেকে উঠে গান শুরু হয়ে গেছে দিদুনের, ও করে গান করছে। এখন জানি না তোমাদের সামনে করবে কিনা। দিদুন একটু গান করে দাও। ও দিদুন একটু গান করে দাও। ও বলো, আমার ঘুম ভেঙে গেছে, এখন সকাল 7টা বাজে, এখন মুখ টুক ধুবো, ধুয়ে পড়তে বসবো। বলো, আমার বই আছে। হুম দিদু বলো, আমার বই আছে, আমি পড়তে বসবো। মুখে হাত দেয় না, দেয় না, মুখে হাত দেয় না, দেখো মুখে হাত দিবে। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। শম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। এখন বাজে সকালে 7:12 এরকম হবে, আর ব্লগটা এখন থেকে শুরু করছি। ঘরটা ঝাড় দেওয়া হয়েছে, মোছা হয়নি, আজকে বৃহস্পতিবার, মুছতেও হবে। আর দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আবার পুজো আছে, সব ঠাকুরের ঘর টটগুলো উঠিয়ে পরিষ্কার করতে আছে। তাই তাই করছো, তাই তাই করছো, করো তাই তাই করো, তাই তাই তাই। তুই নখ কেটেছিস? কিভাবে কেটেছিস জুথি? দুটো আঙ্গুলের নখ কাটতে দেয়নি। ওরে বাপরে বাপরে, নখ দিয়ে ঢুকিয়ে দিচ্ছে, বাপরে। আবার দুষ্টু দুষ্টু কেন? কথা বলছি তো দিদুনদের সাথে আমি। তো আজকে আবার দাদার হাট আছে, এদিকে ওয়েদার ভীষণ খারাপ, বৃষ্টি বৃষ্টি শুরু হয়েছে। কালকে বৃষ্টির জন্য আমি আমাদের বাড়ি প্রসাদ দিতে যেতে পারলাম না। এখনো বৃষ্টি পড়ছে, জানি না সব পড়তে আসবে কিনা। তিতলি গেল গ্যারেজ ঘরে যে সব বসার ইয়েগুলো পাতার জন্য। আমি পেতে তো রাখ, কেউ আসবে কি আসবে না, বলছে আসবে না, কেউ আসবে কি আসবে না দেখা যাবে, পেতে তো রাখ। তখন ওই চলে আসবে, পাতা থাকবে না, পাতবি ওদেরকে দাঁড় করিয়ে দিয়ে। তো যাই হোক, এখন আমি যাব হচ্ছে কয়টা বাসন আছে, বাসন কটা ধোবো। আমি ওই বিকেলের দিকে একটু ভাত খেয়েছিলাম, খেয়ে দিয়ে ওই একটু হাতের কাজ টাজগুলো ছিল, ওগুলো সেরেছিলাম। সেরে টেরে কখন শুয়ে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে গেছি নিজেও জানি না। আর ওর বাবা এসছে সেই রাত 10:30টার দিকে। ও আবার খাওয়া দাওয়া করে এসছে, ওই যে মেয়ে দেখতে গেছিলো না, ওইখানে মানে খাওয়া দাওয়া করিয়েছে হয়তো, ওখানে খাওয়া দাওয়া করিয়ে এসছে। তো আমাকে বলছে যে কি আমার তো রুটি ভাজার কথা ছিল, রুটি ভাজিনি আমি আর। তো যাই হোক, ঘুমিয়ে গিয়েছিলাম। এবার রাত 2টোর দিকে ঘুম ভেঙে গিয়েছে আমার, মানে তাড়াতাড়ি ঘুমিয়েছি ওই জন্য। দিয়ে লাস্টে জানো তো ঘুম কিছুতেই আসে না। দিয়ে তারপরে এবার ছোট ছোট যে ফেসবুক পেজে যে মুভিগুলো আছে, দেখছি কি সব হরর মুভি আসছে, সব হরর, মানে আমি হরর মুভিগুলো বেশি দেখি, হরর মুভিগুলোই বেশি আসছে। আর না, অত রাত্রে দেখতে ভয়ও লাগছিল, ওই জন্য দেখিনি। দিয়ে তারপরে এটা ওটা অনেক রকমের ভিডিও দেখতে দেখতে তারপরে যখন দেখছি 3:30 বাজে, তখন আবার ঘুমিয়েছি। আর হচ্ছে ঘুম ভেঙেছে একদম 6:45টায়। তারপরে যে তাড়াতাড়ি করে এদেরকে উঠালাম, পড়াতে আসবে। তো চলো এদিকে বাসন টাসন ধুয়ে নিই। এখন ভাবছি বাসন ধুয়ে করবো হচ্ছে ঘুগনি। ওই যে ছোলা মটর আছে যে কালকে ঘুগনি, কালকে কিছুই করতে আমার ইচ্ছে করেনি, না রান্না না, মানে কি বলবো, মনে হচ্ছিল কি ভাতটা যে খাবো আমার সেটাও নিয়ে খেতে ইচ্ছা করছিল না, এরকম অবস্থা ছিল কালকে। ওখানেই যাবো, ওই ধারেই যাবে, ওই যে সব জিনিসগুলো নেওয়ার জন্য। একটা কথা বলবো, তুই বালিশ দিয়ে তুই ওখানে বস, যা ওগুলো সরা। জ্বালাবে না, বালিশ দিয়ে ওখানে বস, ওই ধারে বসে থাক তুই, জ্বালাবে না, তিতলি পড়ে যাবে কিন্তু। এইরকম হ্যাঁ, তুই বালিশ নিয়ে ধারে বস, ধারে বস, ওর মা আসুক। কি হয়েছে, কি হয়েছে? হঠাৎছে তো এরকম জ্বালাচ্ছে, দেখো কি রাগ, দেখো দেখেছো, ধরে রেখেছে শক্ত করে, দেখো দেখো রাগটা, দেখো রাগটা দেখো। আমি জ্যোতিকে বললাম যখন থেকে চেয়ারটা সরিয়ে দে। থাক, ছেড়ে দে, তুই ওইদিকে বস না, তুই ওইদিকে বস। তিতলিকে এখানে, আর এই যে দিদুন এখানে কাঁদছে হ্যাঁ 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 করে।
কি করে দেখি শুধু। রাগ দেখো, রাগ দেখো কেমন আওয়াজ করছে। ছাড়ছে না, তখন বলছিল ছাড় ছাড় ছাড়। মাথা ঢুকছে দেখো, মাথা ঢুকছে আস্তে আস্তে করে, জোরে করে জোরে করে আমি ঠুকে দিচ্ছি। আয় দাঁড়া, আস্তে আস্তে মাথা ঢুকছে। ওখানে আর পারলো না যেতে, এখন এদিকে আসছে, এখন এদিকে আসছে। কি হয়েছে? আয় আমার কাছে, আয় আয় আমার কাছে, আয় আমার কাছে তো জীবনেও আসবে না। আয় আয় আমার কাছে, আয় আয় আমার কাছে, আয় আমার কাছে, আয় আয় আমার কাছে, আয়। আমি করছি এডিট, এত জ্বালাচ্ছে না, এডিটও করতে দিচ্ছে না। এদিকে এখন হচ্ছে ঘুগনির জন্য এই যে মশলা কষানো। এখানে হচ্ছে আদা, পেঁয়াজ, রসুন, টমেটো, জিরে সব দিয়ে কষানো হচ্ছে। আর এই যে ছোলা মটরটা সেদ্ধ হয়ে গেছে, দুটো আলু দিয়েছি ছোট ছোট, তো আলু দিলে ভালো লাগে ওই জন্য। তো সকাল সকাল ঘুগনিটা করছি, সবাই সকালে মুড়ি ঘুগনি খাওয়া হবে আজকে টিফিনে। আর যেহেতু এটার যেমন ঘুগনি খেতে হয় ওই জন্য আউট, তো আমি আজকে করছি তো ওই জন্য পেঁয়াজ রসুনটা দিলাম। আর এগুলো তো সম্পূর্ণ ঠাকুরের কাছে ছিল না দেওয়া, ওই জন্য। তো এখানে এই যে ঘুগনিটা ফুটছে, হলেই হয়ে যাবে। কিছু কিছু মটর না একদম গলে গিয়েছে, আর কিছু কিছু মটর জানো তো শক্ত শক্ত হয়ে আছে। দেখো এই দেখো কিছু কিছু গলে গিয়েছে, একদম হয়ে এসছে। বেশি ঝোল ঝোল করবো না আজকে, একটু ঘন ঘন করব, কারণ হচ্ছে অনেকটা মটর আছে তো ওই জন্য। ঘুগনিটা অনেকটাই হয়ে গিয়েছে। মানে দুই বোনে বসেছে, বসে পেন নিয়ে ঝগড়া, এটা নিয়ে ঝগড়া, এগুলোই চলছে। ঝগড়া পড়তে বসে বলছি দুইজনে আলাদা আলাদা বস, না বসবে না। পেন একই আমি কিনে নিয়ে এসেছিলাম, ওই নিয়েছে ভালো কথা, চেঞ্জ হয়ে গেছে তো থাম আমি দিয়ে দিচ্ছি। আমি ভুলে গিয়েছি, এক সপ্তাহ হয়ে গেল ওটাই চলছে, দিয়ে দিচ্ছি। পেনটা এই চেনে রেখে দিয়েছি, আর আমার সব পেন থাকে ব্যাগে, আর ভুলে যাচ্ছি যার কথা। তো দিব ভেবে রেখেছি, আজকেও ভাবলাম দিব, দিয়ে ভুলে যাচ্ছি। দিয়ে বল ভালো করে। এবার দেখো তোমরা এখানে কত পেন, দুই বোনেরই দেখো এত এত পেন দেখো। ওরও আছে, কয়েকটা আছে। আমি লিখে লিখে আমার শেষ হয় না, এই যে এতটি ওর পেন আছে। মানুষ একটা পায় না, এদেরকে এত এত দিচ্ছি তাও ঝগড়া। এই যে দেখো ওরটা থেকেও বেরাচ্ছে। এই কয়েকটা নোট টোট লিখতে হয়, তার মধ্যে তো এটার কালি শেষ হয়েছে, এটার কালি শেষ হয়েছে, যেগুলো শেষ হয়ে যায় আমি সেগুলো সব শুভকে দিয়ে দিই, বলে আমাকে শেষ কালি। ঠিকই আছে, এত এত জিনিস আছে, তাও এদের যদি ঝগড়া লাগে। এই কয়টা নোট লিখতে হয় আমার, ওর তো নোট লিখতে হয়। ও আজকে স্কুল যাবে না, স্কুল আজকে ফাংশন আছে কিসের, ওই জন্য যাবে না, বলছে ক্লাস হবে না, আমি যাব না। আর ওয়েদারও ভীষণ খারাপ, এই যে দেখো ওয়েদারটা ভীষণ খারাপ, থেকে থেকে বৃষ্টি হচ্ছে। আর এখানে আমাদের দিদুন ঢুকে আছে মিডিলে, দুই বোনের ঝগড়ার মাঝখানে ও ঢুকে গিয়েছে, ঠিক আছে। মাঝখান থেকে চাওয়া পড়ে গেছে। এই যে তোমার বই পড়ো, এই যে তোমার বই পড়ো, এই যে অ্যাপেল কই দিদু, দিদু অ্যাপেল মাগ পড়ো পড়ো, এগুলো পড়ো। এই যে গ্রেপস পড়ো, পড়ো তাড়াতাড়ি পড়ো, তোমার বই দিয়েছি না তোমাকে? হ্যাঁ তোমার বইগুলো পড়ো নাও। ফাটলেই তো সেই চিল্লাবে একদম, একটু জোরে আওয়াজ সহ্য করতে পারে না। আর নিজের আওয়াজ কত জোরে বলতো, গোটা পাড়া জানবে যে হ্যাঁ একটা বাচ্চা কাঁদছে, এত আওয়াজ। এখানে যে আমার বর বললো এইভাবে ঘুগনিটা দাও তো, খেয়ে দেখি। তো ওপরের ঘরে আছে, লেবু দিয়ে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তোমরা কেউ জানো আপ্পা দিতে? দেখো মাম দিবে একটা, দাও দাও মাম দাও তো,
লজ্জা পেয়ে গেল। এই গালে একটা মাম দাও। ওলো চেটে দিল জিভ দিয়ে। আমি দি এই গালে দি মাসি কেন তো চলো হাট ওখান থেকে হাট। ভয় নাই আবার ওরে বাবারে ঘর মুছবে আমরা আজকে ঘর মুছিনি তো ওই জন্য ঘর মুছবে। ওকে বলছি এত জলে আয়রন। এই জায়গাটায় আমি সেদিন অ্যাসিড দিয়েছিলাম, সিঙ্কটা কালো হয়ে গিয়েছে। এই ঘর থেকে এসছে আমাকে দেখি কি হাসি দিচ্ছে। আমার কাছে আসবি? আসবে না আমার কাছে, আসবে না। আই এবার দেখতে পেয়ে গেছে। এদিকে হচ্ছে খুব বৃষ্টি, তাও একটু কমলো, সেই জোরে বৃষ্টি হচ্ছে। আর এদিকে আমার রান্না হয়ে গিয়েছে। এখানে আছে চিংড়ি মাছ ভাজা, তিতলি খাবে না ওর জন্য ভাজা রেখেছি। এখানে হচ্ছে দাঁড়াও লাইটটা, এখানে হচ্ছে বাম মাছের ঝোল, আলু টালু ছাড়া করেছি। আলুগুলো এত মিষ্টি লাগছে খেতে। আর এখানে হচ্ছে কচু দিয়ে, এই যে গাটি কচু দিয়ে, কচুগুলো একদম গলে গিয়েছে, গাটি কচু দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঝোল। এই আজকে রান্না। বাসন টাসন সব ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, স্নান করতেই যেতাম, এখন বাবা আসলো খেতে দিয়ে দিই। আজকে ভেবেছিলাম যে একটু বাজারের দিকে যাব, এত বৃষ্টি হলো যে আর কি বলবো, মানে কি বলবো, ঢেলে বৃষ্টি হয়েছে। তো যাই হোক, বাজার তো আর যাওয়া হয়নি। এখন বাজে হচ্ছে কটা বাজে তুতে? 10:30। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। তিতলির শরীরটা ভালো না, খুব বমি করছে। অতিরিক্ত ঘুগনি খেয়ে নিয়েছে এরা, ঠিক আছে? দুই বোনে যা ঘুগনি খেয়েছে আজকে কি বলবো তোমাদের। ঘুগনিটা টেস্ট হয়েছে বলে, মানে অতটা ঘুগনি তোমাদেরকে আমি দেখিয়েছি, ঠিক আছে? তার মধ্যে দাদাকে দেখেছিলাম ওই যে সকালে বাটিতে করে দিয়েছিলাম, ওই ঘুগনিটুকুই, ওই রকমই সেম ঘুগনি, আমি ওইটুকুটাই খেয়েছিলাম। তারপরে হচ্ছে ওই এক কাকার বাড়ির টিফিন বাটি ছিল, সেই টিফিন বাটিতে একটু দিয়েছিলাম। আর দাদু তো ছিলই না, বাকি ঘুগনি এরা দুই বোনে সম্পূর্ণটা খেয়েছিল। দিয়ে তিতলির হয়ে গেছে শরীর খারাপ, জুথি ঠিক আছে। আর এখানে যে দিদুন ঘুমিয়ে পড়েছে, কি কিউট লাগে না ঘুমের বাচ্চাকে। আর দিদুনকে আজকে সাজিয়েছে, তোমাদের দেখাচ্ছি আমি ব্যাক ক্যামেরায়, ঠিক আছে? তো আরেকটা হচ্ছে আজকে একটু মুডটা একটু ভালো আছে, কারণ হচ্ছে বেশ অনেক মাস পরে একটা ভিডিও 1K গিয়েছে, ঠিক আছে? দুদিন আগে ছেড়েছিলাম, সেই ভিডিওটা 1K গিয়েছে, ওই জন্য একটু খুশি। আর আজকে তো যাই হোক, এত ওয়েদার খারাপ ছিল, এত বৃষ্টি হয়েছিল দুপুরে। আমি তো ভাবলাম যে দাদা আজকে হাট যেতে পারবে না, তো টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল, তবুও দাদা হাট গেল। হাট গিয়ে তো বেকার বলছে, গেলাম আর আসলাম 6:15 মধ্যে ঢুকে গিয়েছে বাড়ি, এসে আর কোথাও যায়নি, বাড়িতেই ছিল। তো আমাদের সাথে একটু হাসি মজা, একটু টাইম কাটাচ্ছিল, মেয়েদেরকে নিয়ে একটু খেলছিল। তো ওরা অনেক দিন পরে বাবাকে পেল এভাবে একটু টাইম কাটানোর মতো। তো বাইরে সব ডাকছিল মানে আসার জন্য, তো যাইনি। তাও বলছিল কি, যখন 8টা বাজে তখনও বলছিল কি যাই একটু ঘুরে আসি। দেখালাম, আমি বললাম যেতে হবে না, এতক্ষণ যখন গেলা না তখন আর এত রাত্রে যেতে পারবে না। তো যাই হোক, আর যাইনি, খাওয়া দাওয়া করে ঘুমাতে গেল। আর একটা পার্সেল এসছে, তোমাদেরকে দেখাবো কি এসছে আমি নিজেও জানি না। অর্ডার তো করেছি বেশ কয়েকটা জিনিস, এটাতে কি যে আছে কিছু বুঝতেই পারছি না। তো লিপস্টিক অর্ডার করেছিলাম,
কিন্তু লিপস্টিকটা এরকমভাবে আসবে পার্সেল হয়েছে। এটা এরকমই চলো দেখি, না খুললে বোঝা যাবে না। দেখো কত কিউট লাগে না, ঘুমের বাচ্চাকে দেখতে না সেই লাগে, একটু গায়ে হাত দিলে বুঝে যায়। বাপরে, আজকে মেয়েকে মালা পরিয়েছে, মালা তো নয়, যে রাম নাম লকেটটা, আবার নুপুর পরিয়েছে। বাবা কি ছোট্ট ছোট্ট পা। আমার না বাচ্চাদের পায়ের দিকে খুবই নজর, এত ছোট ছোট আমার দারুণ লাগে পা, কি ছোট্ট ছোট্ট পা। এটাকে এখন আনবক্স করবো। তখন ছটপট ছটপট শুরু করেছে, এই যে উঠলো কি উঠলো, উঠলো কি উঠলো, ওলো বাবালি, ওলো বাবালি। লিপস্টিক দেখে বুঝতেই পারছো কি অর্ডার করা হয়েছে। পিঙ্ক, নিউজ, ব্রাউন, রেডের শুধু রেড এরকমই, রেডের চার রকমের। এটা খুলে দাও। এখানে হচ্ছে 16টা লিপস্টিক, ঠিক আছে। কালারগুলো কিন্তু দারুণ দারুণ, তোমরা দেখে বুঝতেই পারছো কালারগুলো সেই। তো আমি না এটার রেটিং দেখেছি, সবাই মানে নিয়ে কে কেমন কি বলেছে, আমি সবারটা দেখে তারপরে অর্ডার দিয়েছি। দাম নিয়েছে 194 না, 194 16টা। তো অল্প অল্প আছে না, এটাই ভালো একদিকে বল, যদি বেশি দিন যাবে না, সব রকম শেষও হয়ে যাবে। হ্যাঁ, সব রকম যখন যেটা ইচ্ছে হবে অনেক রকমের দিয়ে গেলাম, ঠিক আছে। এটা হার্বস কোম্পানির মনে হয়, দেখি হার্বস আছে, হার্বস কোম্পানি, এই যে এটা জাস্ট হার্বস কোম্পানির। কালারটা হেভি, জুথি একটু লাগালো, তার আমি লাগিয়ে দেখছি। তো এই হচ্ছে দেখো কালারগুলো, খুব যে খারাপ তাও না, ভালোই আছে কালারগুলো, কিন্তু এখানে আবার 2-3টে কালার আছে হয়তো ব্যবহার করতেই পারবো না, ঠিক আছে। ও থাক, তাতে কি হয়েছে বলো। তা আমি একটা কালার আবার পরেও নিলাম, ঠিক আছে। আর মনে হচ্ছে কি আমি মুখের মধ্যে ডেরি মিল্ক দিয়েছি, ডেরি মিল্কের সেন্ট, চকলেট একদম একদম মনে হচ্ছে পিওর ডেরি মিল্ক। তো যাই হোক, একটু রেড কালার দিয়ে দিয়েছি, ঠিক আছে। এখন ঘুমাবো। তো চলো ব্লগটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ব্লগে। তো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।